আমাদেরকে শ্রমশ্রী অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোরে। তারপর আমাদের এখানে যে রেজিস্টার নিবন্ধন করুন এইখানটা আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এন্টার মোবাইল নম্বরটা আমাদেরকে ইনপুট করার পর জেনারেট ওটিপি করলে আমাদের এই নম্বরেই একটাই ওটিপি আসবে। সেই ওটিপিটা আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করে আসার পর ভ্যালিডেট ওটিপি করলে আমাদেরকে দ্বিতীয় পেজ নাম, আধার নম্বর, বাবার নাম এখানে বসিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আমাদের এখানে আবার লগ ইন করতে হবে। লগ ইন করতে মোবাইল নম্বর জেনারেট ওটিপি করার পর যে ওটিপিটা আসবে সেটা বসিয়ে ভ্যালিডেট ওটিপি করলে আমাদের চলে আসবে। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, মোবাইল নম্বর, ইমার্জেন্সি মোবাইল নম্বর, গার্জিয়ান টাইপ ফাদার বা হাজবেন্ড যেটা হবে, তারপর জেন্ডার, তারপর ধর্ম যেটা হবে সেটা সিলেক্ট, তারপর কাস্ট জেনারেল, তারপর আমাদেরকে নিজের জন্ম তারিখটা দিতে হবে। জন্মের তারিখটা প্রথমে মাস, তারপর ডেট, দিন, তারপর ইয়ার্স দেওয়ার পর আমাদেরকে আধার নম্বরটা আমাদেরকে একবার দেখে নিতে হবে। তারপর রেশন কার্ড টাইপ যেটা হবে SPHH কিংবা PHH যেটা হবে সেটা ক্লিক করার পর এইখানটায় রেশন কার্ড নাম্বারটা আমাদেরকে ইনপুট করতে হবে। তারপর রেশন কার্ড নাম্বার ইনপুট করার পর আমাদেরকে দ্বিতীয় ভোটার কার্ড নাম্বারটা আমাদেরকেও এখানে ইনপুট করতে হবে। ভোটার কার্ড নাম্বারটা আমাদের ইনপুট করার পর আমাদেরকে 7 নেক্সটে ক্লিক করতে হবে। 7 নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক যেটা হবে, তারপর গ্রাম পঞ্চায়েত হওয়ার পর যেখানে আমাদের পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশনটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তারপর আমাদেরকে পিনকোড, যে পিনকোডটা হবে সেই পিনকোডটা আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তারপর এখানে আমাদের ভিলেজ, পোস্ট, পিন নম্বর, ডিস্ট্রিক্ট এগুলো আমাদেরকে সমস্ত কিছু ফিল করতে হবে। তারপর 7 নেক্সটে গিয়ে আমাদেরকে এই অপশনটা আপনি দেশের মধ্যেই কিন্তু অন্য রাজ্যে কাজ করছেন সেটা এখানে আমাদের ফিল করতে হবে। আর বি যে অপশনটা বলছে, বি অপশনটা আপনি আমাদের অন্য দেশে গিয়ে যেখানে কাজ করছেন সেইখানে অ্যাড্রেসটা করতে হবে। তারপর আপনারা যেখানে কাজ করেন সেই অ্যাড্রেসটা দেবেন, পাসপোর্ট নম্বরটা দেবেন। তারপর আপনারা 7 নেক্সট করবেন। সাধারণত আমরা যে দেশের মধ্যে অন্য রাজ্যে কাজ করে সেটা এই অপশনটা রাখাটা ঠিক। তারপর আমরা এই অপশনটা রাখাটাই ঠিক হবে। তারপর আমাদের যে দেশটা থাকবে, দেশ ইন্ডিয়া থাকবে। স্টেট, আপনারা কোন স্টেটে কাজ করে সেই স্টেটটা এখানে আপনারা সিলেক্ট করবেন। তারপর আপনারা নেক্সট যেখানে কাজ করছেন সেই আন্ডারে পুলিশ স্টেশনটা আপনারা ওখানে ইনপুট করবেন। তারপর সম্ভাব্য যাত্রার তারিখ, যেখানে যে দিন আপনারা ওখানে গিয়েছেন সেই ডেট একটা আনুমানিক বসিয়ে দেবেন। এখানে বসানোর পর ডেটটা বসানোর পর আমাদেরকে প্রম্পটলি যাত্রার শুরুর স্থান, আপনারা কোথা থেকে যাত্রা শুরু করেছেন সেখানটায় এবং গন্তব্যস্থান কোথায় সেই যেখানটা আপনারা গিয়ে পৌঁছেছেন সেই স্থানটা এখানে করতে হবে। তারপর জার্নির মাধ্যম কি, ট্রেন হলে ট্রেন, বাস হলে বাস, ফ্লাইট হলে ফ্লাইট। তারপর 7 নেক্সট করার পর কি কাজ করেন, আপনারা এখানে যদি রাজমিস্ত্রি করেন মেশন হবে, আদার্স যেমন কাজ করুন সেটাই ক্লিক করবেন। তারপর আপনারা কাজের টাইপটা গিয়ে করবেন। আদার্সে দেওয়ার পর আপনারা কাজের টাইপ, কেউ যদি হেল্পার করে দেখেন হেল্পার ক্লিক করবেন। দ্বিতীয়ত যে কাজে কবে থেকে কাজ করতে শুরু করেছেন সেই একটা ডেট এখানে বসাতে হবে। আপনারা নিজের যে ডেটে কাজে শুরু করেছিলেন সেই ডেটটা এখানে বসাবেন। ইনপুট করার পর তারপর দৈনিক মজুরি সেটাই আপনারা এখানে ইনপুট করবেন। তারপর যে কার মাধ্যমে আপনারা কাজে এসেছেন বা কাজে করছেন এখানটা আপনার আদার্স বা এজেন্ট যার নাম সেটা এখানে নামটা ইনপুট করবেন। তারপর মোবাইল নম্বর, তারপর এজেন্ট বা কোনো ব্যক্তি তারা থেকে কাজে লেগেছেন তার অ্যাড্রেসটা করার পর 7 নেক্সটে ক্লিক করবেন। তারপর একটা ডিসক্লেমার আসবে, এই টিক বক্সটাই ক্লিক করবেন। তারপর জেনারেট এই অপশানটায় ক্লিক করবেন, একটা নাম্বার জেনারেট হবে, এই নাম্বারটাকে আপনারা সংগ্রহ করে রেখে দিতে পারেন। তারপর 7 নেক্সটে আমরা এখানে ক্লিক করব। 7 নেক্সটে ক্লিক করার পর দ্বিতীয়ত আমাদেরকে সমস্ত যেটা ফিল করেছিলাম সেটার একটা আপনাদেরকে দেখাবে। তারপর ব্যাংক ডিটেলস, ব্যাংকের নাম, IFSC কোড, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার এগুলো সব আপনারা ইনপুট করবেন। তারপর নমিনি ডিটেলস আপনারা এখানে যাকে আপনাদের ইচ্ছা নমিনি রাখতে পারেন, তার নাম, রিলেশন, তার সাথে সম্পর্ক কি আছে, ঠিক আছে। আমি জাস্ট এর মধ্যে দেখাচ্ছি তার সাথে সম্পর্ক কি আছে, বাবা হলে বা মা হলে মা, স্ত্রী হলে স্পাউস, এটা দেবেন, যে যেরকম সেটা দেবেন। তারপর আপনারা নমিনি আধার কার্ড নাম্বারটা এখানে ইনপুট করবেন।
আধার কার্ড নাম্বারটা ইনপুট করার পর নমিনির মোবাইল নাম্বার, যে কোনো একটা বাড়ির মোবাইল নম্বর এখানে ফিল করবেন। তারপর 7 নেক্সটে গিয়ে ক্লিক করবেন। 7 নেক্সটে ক্লিক করার পর পারিবারিক বিবরণ, ফ্যামিলি ডিটেলস এখানে যদি থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করে আসার পর নামটা দেওয়ার পর জেন্ডার পর পুরুষ, তারপর আধার নাম্বারটা করে এই যে নিচে অ্যাড আছে যোগ করুন, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে শো হয়ে যাবে। তারপর 7 নেক্সটে ক্লিক করার পর এখানটায় সমস্ত কিছু ডকুমেন্টগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। যেটা রিচ ডিড আছে এটা আপনাদেরকে আপলোড করার কোনো দরকার নেই। যে এই পাসপোর্ট অপশানটা আপনারা দেখবেন, পাসপোর্ট অপশানে আপনাদের অনেকে পাসপোর্ট নাই, সেটা আপনারা কি দেবেন, সেই পাসপোর্টের জায়গায় আপনারা এখানে আধার কার্ডটা আপলোড করতে পারেন। তারপর 7 নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফাইনাল সাবমিটে ক্লিক করব। আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তারপর এখান থেকে 1 2 3 4 5 যেটা হয় আপনারা এটা টিক বক্সে ক্লিক করার পর ইয়েস অপশনে ক্লিক করলে আপনাদের এই স্ট্যাটাসটা ফর্মে এখানে শো হয়ে যাবে।